জাহিদুল বারী একটা কথা বলবেন যে উনি যে বলছেন যে জয় বাংলা বলে আক্রমণ করা, এরপরে আজকে তো আওয়ামী লীগ মিছিল করেছে ধানমন্ডিতে, জানেন নিশ্চয়ই। জি। তারপরে জাতীয় পার্টিকে প্রোটেকশন দেয়া, আবার ওই যে মেরুন কালার পরা যে কালার গেঞ্জি পরা যে ভদ্রলোক যিনি নৃশংসভাবে নুরুল হক নূরকে পিটাচ্ছিলেন, তিনি বলছিলেন যে জুলাই ভরে দেব, এবং সরকার নিন্দা জানাচ্ছে আর 5টা রাজনৈতিক দলের মতো। এই কয়েকটা বিষয় কিভাবে দেখছেন? একেবারে আমি আপনার সাথে আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মেরুন কালারের শার্ট পরিয়েও তো লোকটার বিষয়টাকে যদি আমরা একপাশে রাখি, বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে ওই জায়গায় উর্দি পরা সেনাবাহিনী পিটিয়েছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে পিটিয়েছে উর্দি পরা সেনাবাহিনী, পুলিশ, এবং নুরুল হক নুরুকে আপনার পিটিয়েছে পুলিশ, সেনাবাহিনী, এবং ওই লোকটা কেবল মানে স্পেসিফিক তার মাথায় বেশি বেশি করে আঘাত করছে হত্যার উদ্দেশ্যে। দেখেন, আপনি যদি সিনারিওটাকে নিয়ে আসেন তাহলে পরে দেখবেন সেনাবাহিনী পুলিশ মিলে গণ অধিকারের নেতৃবৃন্দকে পিটালো, নূরকেও পিটালো। নূর যখন পড়ে গেল ওই লোকটা তখন আবির্ভাব হইল, এবং ওই লোকটা তখন নূরকে বেশি বেশি করে মাথায় আঘাত করলো। ওই লোকটা আসলো কোত্থেকে? সে যদি রমনা থানার ওসির ড্রাইভার হয় তাহলে ওই জায়গায় তার কাজ কি? ওই ড্রাইভার কি ওখানে অ্যাপয়েন্টেড নূরকে মারার জন্য? জুলাই ভরে দেব, জুলাই ভরে দিব, এটার মানেটা জয় বাংলা বলা, জয় বাংলা বলা। তারা তো তাহলে আমরা তো শুরু থেকেই কিন্তু বলে আসছি। আপনি এই নূরের ঘটনার একদিন আগে আমরা জুলাই ঐক্যের একটা প্রোগ্রামে, তখন কিন্তু আমি বলেছিলাম, আসিফ নজরুলের ব্যাপারে আমি বলেছিলাম যে আপনি যে কিভাবে উপদেষ্টা হয়েছেন এবং উপদেষ্টা হয়ে আপনি যা যা করছেন এটা কিন্তু আমাদের মাথায় আছে। আমরা বিপ্লবীরা, আমরা যারা জুলাইকে নিয়ে এসেছি, কিন্তু সবাই তো বলছে যে এরা সবাই আপনাদের নিয়োগকর্তা, মানে আপনারা এদের নিয়োগ করা। দেখেন, এই বিষয়টা আপনি যদি বলেন তাহলে একমাত্র প্রধান উপদেষ্টাই, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি একবার বলেছিলেন যে আমি ছাত্রদের দ্বারা অ্যাপয়েন্টেড। উনি এই কথা, ঠিক আছে, প্রধান উপদেষ্টাকে আপনারা নিয়োগ দিয়েছেন, ঠিক আছে, প্রধান উপদেষ্টা তো এগুলো নিয়োগ দিয়েছে, বাকিগুলোরে। হ্যাঁ, বাকিগুলো দেখেন, এটার ব্যাপারটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বাকিগুলোকে নিয়োগ দিয়েছে, এটা সত্য। প্রধান উপদেষ্টা পলিটিক্যাল ফিগার। সরকার কিভাবে নিন্দা জানায়? সরকার কিভাবে, আমারও শুধু সেটাই প্রশ্ন, সরকার কিভাবে আজকে এক বছর বয়স যে সরকার, এবং আমরা বলতে চাই আজকে আপনাদের এই অনুষ্ঠানে আমি বলতে চাই এই সরকারের সংজ্ঞাটা কি? এই সরকার কি সরকার? আমাদের এরশাদ সিদ্দিকী ভাই আছে, তিনি আইনজীবী। এই সরকারের আইনি ভিত্তি কি? এ সরকার কি বিপ্লবী সরকার? এ সরকার কোন ভিত্তিতে বসে আছে? এ সরকারের ম্যান্ডেট কে? এ সরকারের ম্যান্ডেট হচ্ছে জুলাইয়ের বিপ্লবীরা। আপনি যেটা বললেন, জুলাইয়ের বিপ্লবীরা যদি সরকারের ম্যান্ডেট হয় তাহলে এই সরকার জুলাই ভরে দিবে কাকে? এই সরকার জয় বাংলাকে প্রমোট করছে কেন? এবং সেনাবাহিনী তারা উর্দি পরে যখন নুরুল হক নূরের মতো, নূর তো একদিকে তিনি একটা রাজনৈতিক দলের প্রধান, এটা একটা বিবেচ্য বিষয়। আরেকটা বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক বিরোধী আন্দোলনের একটা কণ্ঠস্বর। আমি একটু অন্যভাবে দেখি যে কোটা বিরোধী আন্দোলন, যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা শুরুর নেতা তো নূর। তো এখন পর্যন্ত যারা এই সফলতা পেয়েছে, পরবর্তীতে হয়তো নূরের সঙ্গে তাদের দ্বিমত থাকতে পারে, রাজনৈতিকভাবে থাকবে, বাট এই যে এখন পর্যন্ত এনসিপি যে নেতৃবৃন্দ, তারা প্রত্যেকে তো একসময় নূরের সঙ্গেই ছিলেন, বেশিরভাগ। তার মানে নূরকে তো আর, নূর যে একেবারে অভ্যুত্থানের পক্ষ শক্তি, ফেসিবাদ বিরোধী শক্তি, তাতে তো আর প্রমাণ করবার কোনো জায়গা না। নূরকে তো নতুন করে প্রমাণ করার কিছু জায়গাই নেই, আর জায়গাই নেই। এখন আমি যেদিকে একটু চিন্তা করছি, বিষয়টা হলো এরকম যে আপনারা এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আছেন, তাদের মধ্যে যে অনৈক্য, মানে এই নূরকে আঘাত করবার আগে পর্যন্ত আপনাদের মধ্যে চরম অনৈক্য কাজ করেছে। নূর যখন বক্তব্য দেয় তখনও নূর কিন্তু অনেককে সন্তুষ্ট করার মতোই কথা বলেছে ওই দিনেও। জি, কিন্তু আসলে এর মুনাফাটা কে নিচ্ছে আসলে? আপনাদের যে, মানে যখন আপনারা চাচ্ছেন যে কাউকে সন্তুষ্ট করবার জন্য, সেই গ্রুপ এসে আপনাকে পিটাচ্ছে। দিস ইজ টু বি নোটেড। এই মুনাফা নিচ্ছে হচ্ছে সরকার, এই মুনাফা নিচ্ছে হচ্ছে সেনাবাহিনী। আমি আজকে আপনার এই লাইভ টক শোতে কোট আনকোট বলে যাচ্ছি, এই মুনাফা নিচ্ছে সেনাবাহিনী, এই মুনাফা নিচ্ছে সরকার। সরকারে যারা বসে আছে, তার মানে কেউ আপনাদের মধ্যে কেউ একজন সরকারকে আপনার করছেন,
তোষামোদি করছেন, কেউ আর্মিকে তোষামোদি করছেন, রাজনৈতিক দলগুলো। আমি তো একটু আগে বললাম যে আমাদের কিন্তু 5 তারিখের পরে আমাদের মূল জায়গাটা হচ্ছে এই বিপ্লবী যারা আমরা রাজনৈতিক দল যারা এই জুলাই অভ্যুত্থান এনেছি তারা কিন্তু ঐক্যের মধ্যে নাই। আমাদের অনৈক্য এবং আমাদের নানাবিধ ওই যে কাদা ছোড়াছড়ি, এটার সুযোগ কিন্তু আমি আপনার এগেনস্টে কাদা ছুটতে গিয়ে আরেকজনকে তোষামত করছি, সেই সুযোগটা কিন্তু ওই ব্যক্তি নিচ্ছে। এটা নিয়ে একটু শুনে আসি। এরশাদ সিদ্দিকী, একটু বলবেন যে আপনাদের নেতা কিন্তু ওই দিনও সেনাবাহিনীকে সন্তুষ্ট করবার জন্য বক্তব্য দিচ্ছিলেন। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে আপনি জুলাই গণ অভ্যুত্থানে একদম শেষের দিকে সেনাবাহিনীর যে ভূমিকাটা, এটা কিন্তু আপনি নেতিবাচক নেওয়ার সুযোগ নাই। বিশেষ কেউ করে নিচ্ছে না, কেউ নেয় না। 3রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত এই 3 দিনের যে ভূমিকাটা 2024-এ, আপনি এরকম একটি বাহিনী যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক, সেই বাহিনীটা আপনি তো তার সম্পর্কে কথা বলতে গেলে আপনার তো অ্যাসেসমেন্ট থাকতে হবে। না, আমি যেটা বলছি যে ওই দিন যে বক্তব্য দিলেন, তার মানে নর্মালি সেনাবাহিনীকে বা পুলিশ বাহিনীকে সন্তুষ্ট করবার জন্য বক্তব্য দেওয়া রাজনৈতিক অনুষ্ঠানে প্রয়োজন পড়ে না। আমরা যা দেখছি কি বিএনপির যখন প্রোগ্রাম করতো আওয়ামী লীগ আমলে, তখন একটু করেই স্মরণ করে দেওয়া হতো এভাবে করে যে পুলিশ ভাইরা আছেন, আপনারা রাষ্ট্রের কর্মচারী, এটাকে মেনে চলুন। তার কারণ তাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে পুলিশ বাহিনী যে কোনো মতে আক্রমণ করে। ওই দিন নূর কি এ কারণেই সেনাবাহিনীকে করেছিল যে তাদের মধ্যে শঙ্কা ছিল যে আক্রমণ হতে পারে? সেই জায়গাটা থেকে আমি বলছি, ধরেন না, আমি জানার জন্য বলছি আর কি। আমরা এখনো যেমন সরকার সম্পর্কে আমরা অনেক সমালোচনা করছি, আমরা এনজিও মার্কা সরকার বলছি, মাজায় জোর নাই এরকম কথা বলছি, অনেক কথা বলছি। এখন পর্যন্ত এই এত বড় আঘাতের পরেও কিন্তু আমরা সরকারের পদত্যাগ চাইনি। কারণ কি, জাহিদ ভাই যেটা বললো যে এই সরকারকে কিন্তু আমরা বসিয়েছি। মানে গণ অভ্যুত্থানের যে স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো এবং এদেশের জনগণই তো ম্যান্ডেট দিল এই সরকারকে, কিন্তু এই সমর্থন কতক্ষণ আপনি রাখবেন? আপনি দেখেন, আজকে যদি আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট দেখেন, এত বড় একটা ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভিপি নুরুল হক নূরের এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন। অনেকে দেখতে গিয়েছেন আইসিইউতে, মাননীয় প্রধান উপদেষ্টাও কথা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি কথা বলেছেন। ওই দিন আপনাদের পক্ষ থেকে, আপনাদের নেতার পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছিল যে আর্মিকে এক প্রকার সন্তুষ্ট করার মতো যে সমস্ত বক্তব্য থাকে, এরকম বক্তব্য আপনাকে আগে থেকে বুঝতেছিলেন যে ওই দিন এই ধরনের কোনো ঘটনা ঘটবে বা আর্মি আক্রমণ করতে পারে? মানে আমি মিলাচ্ছি আর কি, আগে যেরকম হতো আর কি, ওরকম কিনা? না, এখন আমরা তো যে কোনো প্রোগ্রামে, একটা রাজনৈতিক প্রোগ্রামে কিন্তু যখন বক্তৃতা দেওয়া হয়, হ্যাঁ, প্রসঙ্গক্রমে অনেক কথা চলে আসে। আপনি ঠিক কোন বক্তব্যটাকে ইন্ডিকেট করতেছেন এটা আমার জানা নাই, কিন্তু আমি যেটা বলি যে আমরা কিন্তু এই গভর্নমেন্টের ভুলগুলো তুলে ধরেছি, বিভিন্ন ধরনের সমালোচনা করেছি। ওই দিন আপনারা মানে আজ করতেই পারেন নাই যে আপনাদের উপর হামলা হবে? না, এটা আমরা কিভাবে আজ করব? আমাদের রক্তের উপর দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে গণ অধিকার পরিষদ। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা তো গণ অভ্যুত্থানের, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে অনৈক্য কেন? তার মানে আমরা তো গণ অধিকার পরিষদের গণ অভ্যুত্থানের একটা শক্তি, পক্ষের শক্তি। সেখানে আমরা নিরাপদ বাংলাদেশের জন্যই এই জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে ছিলাম। সেখানে আমরা এখন কেন ইনসিকিউর ফিল করব? আমরা কেন অনিরাপদ চিন্তা করব? এই আইনশৃঙ্খলা বাহিনী, যেমন এখন মাঠ প্রশাসনে আর্মিকে ডিপ্লয়েড করা হয়েছে, এটা কিসের জন্য? এটা পুলিশ বাহিনীকে অ্যাসিস্ট করার জন্য, সিভিল প্রশাসনকে অ্যাসিস্ট করার জন্য তাদেরকে মাঠ প্রশাসন ডিপ্লয়েড করা হয়েছে। তার মানে তারা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে নিরাপত্তা দেবে। এটা স্বাভাবিক না? স্বাভাবিক কথা। এখন আমরা তাদের, এটা তো আসলে গোটা বাংলাদেশের মানুষ হতবাক হয়ে গেছে যে এরকম একজন ভিপি নুরুল হক নূর তো নিছক একজন রাজনৈতিক দলের প্রধান, এটা না। ভিপি নুরুল হক নূরের
কারণেই তো কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গোটা বাংলাদেশের যে ছাত্র সমাজের উপর যে নাড়া দিয়েছে, একসময় তো যাকেই জিজ্ঞেস করতেন সে বলতো আই হেট পলিটিক্স। এখন কিন্তু গর্বের সাথে বলে আই লাইভ পলিটিক্স, আই ডু পলিটিক্স। এটার প্রথম জাগরণ ঘটিয়েছে নুরুল হক নূর। এটা রাজনৈতিক মতপার্থক্যের কারণে আমরা অনেকেই স্বীকার করব, অস্বীকার করব, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু বাস্তবতা তো এটাই যে ইতিহাসের যে জায়গাটা, এটা তো নুরুল হক নূরের থাকবে। এবং আপনি আরেকটা দেখেন, উনি কিন্তু ডাকসুর ভিপি, নির্বাচিত ভিপি। তো ডাকসুর ইতিহাসে 27 বছর পরে উনি ভিপি নির্বাচিত হয়েছে, উনি সর্বশেষ ভিপি। এবার আসি জুলাই গণঅভ্যুত্থানের তার যে অবদান এবং এই যে রিমান্ডে তাকে যে নির্যাতন করা হয়েছে, এটা কিন্তু গোটা দেশবাসী তার জন্য চোখের পানি ফেলছে। এরকম একজন ব্যক্তিকে আপনি টার্গেট করবেন, সে আপনার কাছ থেকে, আমি এখানে আসছি, এখন আমি যদি আপনার কাছে অনিরাপদ ফিল করি, তাহলে আমরা কি আদৌ নিরাপদ বাংলাদেশ গঠন করতে পেরেছি? না, আমি যেটা বললাম যে নুরুকে আক্রমণ করেছে কে? আইন শৃঙ্খলা বাহিনী না, সরাসরি সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনী, পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী, তাই তো? আইন শৃঙ্খলা বাহিনী। এবং তারা কার আইন শৃঙ্খলা বাহিনী তো সরকারেরই পার্ট। হ্যাঁ, সেটা আমি সরকার নির্দেশনায় চলে। সেটাই তো বলছি যে জাতীয় পার্টির পক্ষে হয়ে জাতীয় পার্টির পক্ষ হয়ে যদি আপনার গণ অধিকার পরিষদকে আক্রমণ করা হয়, তো সরকারকে তো সেই জবাব দিয়ে আপনাদের পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে? হ্যাঁ, আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। সেখানে তো আমি এর আগে কিন্তু ওই কথাটা বলতেছিলাম যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছে আজকে, উনি কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে এটার তদন্ত কিভাবে হবে, এটার দোষীদের কিভাবে শাস্তি দেওয়া হবে, এবং অনেকেই তো চিহ্নিত, একটা গ্রেপ্তার পর্যন্ত হয়নি। এত বড় একটা ঘটনা ঘটলো, সংশ্লিষ্ট থানার ওসিকে কি প্রত্যাহার করা হয়েছে? মানে তাহলে আপনারা এর কোনো গুরুত্ব দিবেন না? তাহলে আর কত রক্ত দিতে হবে? আর কার প্রতি আঘাত আসলে আপনারা পদক্ষেপ নেবেন? নাকি আপনাদের টার্গেট অনুযায়ী যে এটা টেস্ট কেস, এরপর তো ধাপে ধাপে ওই যেটা জাহিদ ভাই বললো জুলাই ভরে দেব, হ্যাঁ, এর ধরনের কটূক্তি করা হয়েছে। তাহলে জুলাই বিপ্লবীদেরকে আপনারা টার্গেট করে হত্যার উদ্দেশ্যে আস্তে আস্তে আঘাত করবেন? এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না কেন? এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ তারা আবার নিন্দা জানাচ্ছে এই পুলিশ কার নিয়ন্ত্রণে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। আর্মি কার অধীনে? ডিফেন্স মিনিস্ট্রি কার অধীনে? চিফ অ্যাডভাইজার। চিফ অ্যাডভাইজার তার বিবৃতিতে কি বলল? তাহলে এই যে আপনারা এই ঘটনাগুলো একটার পর একটা, তাহলে একদিকে তাহলে কি দ্বৈত শাসন চলছে? এটা আপনাদেরকে স্পষ্ট করতে হবে।